হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে আজকে পরীক্ষাটা হয়ে গেল CC12 পেপারটা, তো এই পেপারের ছোট প্রশ্নের উত্তর তোমাদের সামনে আজ আলোচনা করব। আর এবং আমার যে সাজেশন 100% কমন এসছে তার প্রমাণ কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটা আছে তোমাদের, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? তো উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। নেক্সট দেখো পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন? তো উত্তর হচ্ছে সুজাউদ্দৌলা হচ্ছে বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব। নেক্সট, কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? তো উত্তর হচ্ছে 1792 সালে। ঠিক আছে। নেক্সট, প্রথম কোন দেশীয় রাজ্য বলেছে এখানে, প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? তো উত্তর হচ্ছে হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের নিজাম কিন্তু এই চুক্তির আওতায় এসেছিল। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। নেক্সট, হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। তো উইলিয়াম বেন্টিং হচ্ছে উত্তর। নেক্সট, বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার এলিজা ইম্পে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে প্রতিষ্ঠা করেন? তো দেখো, প্রথমে তিনি কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যেটি কিন্তু পরবর্তীকালে নাম হয় বিদ্যাসাগর কলেজ। উত্তর হবে বিদ্যাসাগর কলেজ। কেমন? তারপর, কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1802 সালে। তারপর, কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন? তো উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। তারপর, বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়? তো এটা অ্যান্সার হচ্ছে তিতুমির। দামিনী কোহ বলতে কি বোঝো? দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ, অর্থাৎ ভারতের রাজমহল পাহাড়ের পাদদেশে অবস্থিত যে মরুভূমি অঞ্চল তাকেই কিন্তু দামিনীকোহ বলা হয়। নেক্সট, দ্য পেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির রচয়িতা কে? তো উত্তর হচ্ছে এরিক স্টোকস। তারপর নেক্সট প্রশ্ন তোমাদের, নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? তো উত্তর হচ্ছে দ্বিতীয় বাজিরাও। লাস্ট প্রশ্ন তোমাদের, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে ভারতের শেষ মুঘল সম্রাট। তো কটা তোমাদের শর্ট প্রশ্ন ঠিক হলো? অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ছোট প্রশ্ন তোমাদের কথা ঠিক হলো এবং কেমন তোমাদের পরীক্ষা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার দেখো তোমাদের যে 5 মার্কসের যে প্রশ্ন, দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রাচ্যবাদ কি? নেক্সট, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল? তারপর পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রনীতির তাৎপর্য, এটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো, এটাও তোমাদের সাজেশন দেওয়া ছিল আমার সাজেশনে। নেক্সট, 1813 চ্যাটার অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো, এটা দেওয়া নেই। নববঙ্গ আন্দোলন, নববঙ্গ বলতে কী কাদের বোঝানো হয়, তাই লক্ষ্য কী ছিল, এটাও তোমাদের দিয়েছিলাম। নেক্সট, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? তোমাদের দেওয়া নেই। নেক্সট, মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো, এর মধ্যে তোমাদের কিন্তু 4টে প্রশ্ন দেওয়া আছে। তো আমি তোমাদের দেখিয়ে দেখো তোমাদের, এই দেখো তোমাদের বলেছিলাম 76 মন্বন্তর ভার্সেস কিন্তু তৃতীয় পানিপথ যুদ্ধের গুরুত্ব, এটা আমার কিন্তু পরীক্ষায় এসছে। এবার দেখো বলেছিলাম কি, অধীনতামূলক মিত্রনীতি ভার্সেস, বলেছিলাম যে সত্যমিলন পরীক্ষা কিন্তু আসবে এবং একটা তোমাদের কিন্তু অধীনতামূলক মিত্র তোমার কিন্তু এসছে। তারপর দেখো এই দেখো তোমাদের সমাজ সংস্কৃতি বলেছিলাম যে রোজ আসতে পারে তোমাদের বলে পরীক্ষায়, এটা এসছে। এবং তোমাদের যখন যে ফুল সাইজ তোমাদের দিয়েছিলাম তোমাদের, তখন কিন্তু আমি মহারানীর যে ঘোষণা তাৎপর্য এটাও তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম। ঠিক আছে। এবার দেখো তোমাদের দেখো 10 মার্কস দেখো তোমার যে প্রশ্ন হবে, তোমার দেখো অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, এই মত সমর্থনযোগ্য? তোমাদের কিন্তু এটা এসছে পরীক্ষায়। তারপর দেখো 1835 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি কী ছিল, এটা তোমাদের দেওয়া হয়নি। নেক্সট, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতের ইংরেজের আশঙ্কার কারণ দাঁড়িয়েছিল, এটা তোমাদের দিয়েছিলাম সাজেশানে, ফাইনাল মানে ফুল মানে তোমাদের ফাইনাল সাজেশানে, তোমার পরীক্ষা তোমার এসছে এটা। নেক্সট, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবায়ী চিন্তা কী প্রভাব পড়েছিল, এটা তোমাদের পরীক্ষা এসছে তোমাদের। নেক্সট দেখো, অবশিল্পায়ন কীভাবে ভারতীয় অর্থনীতি আঘাত করেছিল, এটা তোমাদের হয়তো লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়নি, তোমার ঠিক কথা। তবে তোমাদের কিন্তু যে ফুল সাজেশন এটা তোমাদের দেওয়া ছিল। তারপর দেখো 1857 সালে মহাবিদ্যালয়ের যে কেশরশ্রেণীর ভূমিকা নিরূপণ করো, এটাও তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, তোমাকে আমি তোমাদের দিয়েছিলাম। দেখো তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমাদের বলেছিলাম কি, 3 আর 4
মহাবিদ্রোহ কি ইসলামিক ভূমিকা এবং অষ্টশতক কি গতিময়তার যুগ। বলেছিলাম 1 থেকে 4 পড়বে, এর মধ্যে তোমাকে দুটো অবশ্যই কমন পাবে। তো দুটো তোমরা কমন পেয়েছো। এবং দেখো তোমরা লাস্ট টাইম বলেছিলাম, দেখো তোমাদের যে ওয়াহাবি আন্দোলন এবং প্রাচ্যবাদ বা হিতবাদ আমাদের যে বলেছিলাম, যদি দুটো করে থাকতে পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আর একটা তোমরা কিন্তু 10 মার্কস তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু হিতবাদ তোমার চলে এসছে। আর তোমাদের দেখো নেক্সট দেখো হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে তোমাদের সাপোর্টিং তোমাদের দিয়েছিলাম, এটা পরীক্ষা তোমাদের এসছে। আর দেখো তোমাদের ফাইনাল মানে তোমাদের যে ফুল সাইজ তোমাদের দিয়েছিলাম না, তোমাদের অবশিল্পায়ন কীভাবে ভারতের অর্থনীতিকে আঘাত করেছিল, এটা তোমাদের কিন্তু ফুল যে সাজেশান এখান থেকে কিন্তু এসছে। অর্থাৎ তোমরা কিন্তু 5টা কমন পেয়েছো। আশা করি তোমার 10 মার্কস খুব ভালো তোমরা লিখতে পেরেছো। তো কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এইটুকুই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।